জগদ্দলে তুলকালামে বিস্ফোরক অভিযোগ করেছেন অর্জুন সিং। বিজেপি প্রার্থী রাজেশ কুমার পবন সিংকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ করছেন অর্জুন সিং। ছেলের বাড়ির সামনে গুলি বোমাবাজির অভিযোগ। জগদ্দলে প্রধানমন্ত্রীর সভা বানচালের চেষ্টার অভিযোগ করছেন অর্জুন সিং। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অর্জুন সিংয়ের। হামলা হলে পাল্টা জবাবেরও হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর। কি বলেছেন, কি অভিযোগ অর্জুন সিং এর শুনবো। প্রধানমন্ত্রী সভাটা বানচাল করা একটা প্রথম উদ্দেশ্য ছিল, দ্বিতীয় ছিল ডাক্তার রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল, আর পবন সিংকে মারার প্ল্যান ছিল। যেখানে আমার ছেলে থাকে গাড়ি ছিল, ওখান থেকে 4-5 জন নেমেছে আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। ছেলের যে সিকিউরিটি আছে তার পায়ে গুলি লেগেছে আর বোম চলেছে। তারপরে আমরা দৌড়ে গেছি, এফআইআর হয়েছে। পার্থ ভৌমিক আর সোমনাথ শ্যামে ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। আমার উপরে অ্যাটেক হবে, আমি ফুলচন্দন নিয়ে পুজো করা তো আমি ভাই লোক না। আমি মার খেয়ে রাজনীতি আমার বাবা কোনদিন শেখায়নি। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি অর্জুন সিং এর বিস্ফোরক মন্তব্য শুনলেন, আপনি কি বলবেন, কি প্রতিক্রিয়া তৃণমূলে? না, একটা কথা তো স্বীকার করেছেন, সেটা ঠিকই বলেছেন। উনি ফুলচন্দন দিয়ে রাজনীতি করেন না। উত্তর 24 পরগনা তথা বাংলার সব থেকে বড় গুন্ডা রাজনীতিবিদ, সমাজ বিরোধী রাজনীতিবিদের নাম হচ্ছে অর্জুন সিং। তারা নিজেই স্বীকার করেছেন এই সব গন্ডগোলের মূলে অর্জুন সিং। এবং মনে রাখা দরকার, এখন পুলিশ এবং প্রশাসনের সম্পূর্ণ কর্তৃত্ব নিয়েছে ইলেকশন কমিশন। আর ইলেকশন কমিশন সেই কাজ করছে বিজেপির নির্দেশে, বিজেপির হয়ে। ফলে অর্জুন সিং আরো বেশি গুন্ডামি করবেন, আরো বেশি সমাজ বিরোধী কাজকর্ম করবেন, এতে কারোর মনে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ আপনাকে। বাড়ির সামনে বোমা গুলির অভিযোগ করছেন অর্জুন সিং। জগদ্দলে তুলকালামে এনআইএ তদন্তেরও দাবি অর্জুন সিং এর। ইট ছড়াছড়ি, সরাসরি এসে সিএসএফ এর উপরে অ্যাটাক করা, আমার বাড়ির উপরে অ্যাটাক করা, আমি ইমিডিয়েট এনআইএ তদন্ত দাবি করছি। এটা তো গুলি আর বম এমএলএ উপরে চলেছে, ইমিডিয়েট এনআইএ তদন্ত করো। একদম এটা পরিকল্পিত। রাজেশ কুমার তার উপরে হামলা করছে। কোথায় হামলা হচ্ছে? থানার উপরে। এরপরেও নির্লজ্জতা আর কি হতে পারে? আমার উপরে অ্যাটাক হবে, আমি ফুলচন্দন নিয়ে পুজো করা তো আমি ভাই লোক না। আমি মার খেয়ে রাজনীতি আমার বাবা কোনদিন শেখায়নি। তৃণমূল নয়, গুলি বোমার রাজনীতি বিজেপি করে বলে তোপ ফিরহাদ হাকিমের। গুলি চালানোর যে সংস্কৃতি, এটা তৃণমূল কংগ্রেসের নেই। এই সংস্কৃতি যারা গুজরাটে হত্যা করেছে, যারা এনকাউন্টার করে ইউপিতে, তারা হচ্ছে গুলি গোলা বোম এসব নেয়। তৃণমূল কংগ্রেস শান্তির জায়গায়, বাংলার সংস্কৃতি শান্তি, সেই শান্তি নিয়ে এসেছে। এখানে আমরা গুলি বোম বিশ্বাস করি না, সন্ত্রাসে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি সেবায়,